এই ভিডিওতে আমরা সিএসএস দিয়ে একটা nav বার বানানো দেখব, ঠিক আছে? আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না যে উপরে একটা সেকশন থাকে, ওইখানে এই nav বারের ভিতরে লাইক অ্যাবাউট থাকে, হোম থাকে, তারপর লাইক হায়ার মি বা কন্টাক্ট এরকম বিভিন্ন অপশন থাকে। তো এরকম একটা nav বার ট্রাই করব জাস্ট বেসিক সিএসএস দিয়ে, ঠিক আছে? তো প্রথমে কি করব, আমরা nav নামে একটা ট্যাগ ক্রিয়েট করব এবং এটার ভিতরে লিখব, ঠিক আছে? তো এটা কি থাকবে, ইউএল আনঅর্ডার লিস্ট থাকবে এবং এটার ভিতরে আমাদের লিস্ট আইটেমগুলো থাকবে, ঠিক আছে? এখন লিস্ট আইটেম যদি থাকে, আমরা এখানে লিখলাম যে মনে করো ফার্স্টে কি থাকবে, আমাদের ফার্স্টে মনে করো থাকবে হোম। ওকে, তারপরে কি থাকতে পারে, তারপরে মনে করো আমাদের থাকতে পারে লাইক অ্যাবাউট, অ্যাবাউট সেকশন থাকলো। তারপর একটা জিনিস থাকতে পারে মনে করো লাইক এক্সপার্টিস, ঠিক আছে? তুমি কিসে এক্সপার্টিস বা তুমি কি কি পারো এরকম কিছু। তারপর একটা জিনিস থাকলো মনে করো তোমার প্রজেক্টস বা কি কি প্রজেক্টস করছো এরকম, ঠিক আছে? এখন একটা জিনিস থাকতে পারে মনে করো যে আহ, উম, এমন একটা জিনিস যেটা ওইটার ভিতরে আরো কিছু জিনিস আছে, মনে করো তুমি লাইক কিছু প্রজেক্টস করছো, এটা তোমার একটা সিঙ্গেল জিনিস না, এটার ভিতরে মনে করো প্রজেক্টস ওয়ান প্রজেক্টস টু ভাবে করে তুমি অ্যাড করতে চাচ্ছ। তো ওই ক্ষেত্রে তুমি কি করবে, ওই ক্ষেত্রে তুমি এটার ভিতরে একটা আনঅর্ডার লিস্ট করবে, ঠিক আছে? এবং ওইটার ভিতরে লিস্ট আইটেম হবে। ওকে, তখন তুমি মনে করো করলা যে আনঅর্ডার লিস্টে এখানে তুমি একটা লিস্ট আইটেম দিয়ে দিলে যে এখানে একটা লিস্ট আইটেম, লিস্ট আইটেম মনে করো প্রজেক্টস দিলা, প্রজেক্টস দিলা, আচ্ছা প্রজেক্টস বানানো ভুল গেছে, প্রজেক্টস দিলা, এরপর লিস্ট আইটেমের ভিতরে মনে করে দিলা যে প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু এরকম কিছু দিলা, ঠিক আছে? ধরা যাক এখানে মনে করো তুমি আচ্ছা এটা লিস্ট আইটেমের ভিতরে হবে। ওকে, আচ্ছা, ও সরি, তো এখানে লিস্ট আইটেমের ভিতরে হবে। তো এখন এটার ভিতরে একটা আনঅর্ডার লিস্ট হইলো এবং এটার ভিতরে কি হলো মনে করো লাইক প্রজেক্ট ওয়ান, তারপর এইভাবে সেম ভাবে আমাদের প্রজেক্ট টু, আরেকটা করে ফেললে আমরা লাইক এখানে কি হবে, প্রজেক্ট থ্রি, জাস্ট দেখার জন্য দেখা, ঠিক আছে? আর লাস্ট সরি, আর লাস্ট আরেকটা দিয়ে দেই, ওইটা তোমার লাইক কন্টাক্ট একটা অপশন। ওকে, তো হইলো। তাহলে কি হইলো, হোম অপশন হইলো, অ্যাবাউট হইলো, প্রজেক্টস হইলো, আর প্রজেক্টের ভিতর প্রজেক্ট ওয়ান টু থ্রি এরকম কিছু থাকলো। বাট এখন যদি এটাকে আমরা স্টাইল করি, ঠিক আছে? এখানে স্টাইল ট্যাগ দিলাম, তারপর অথবা আমরা এক্সটার্নাল স্টাইল ট্যাগ দিয়েও এটার ভিতরে কাজ করতে পারি, ঠিক আছে? আপাতত এখানে দেখি, মনে করো আমি এখন নেভবারে কাজ করব। তো এখানে আমি এখানে মনে করো এটার একটা হাইট দিয়ে দিলাম যে এটা এত হাইটের বেশি হবে না নেভবারটা। ওকে, ধরলাম এটা 50 পিক্সেল। তারপর আমি নেভবারে একটা মনে করো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি যে এটার নেভবারে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ঠিক আছে? মনে করো এটা একটা মেরুন কালার দিয়ে দিই ধরো, ঠিক আছে? নেভবারে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হবে। এখন এরকম আসছে কেন, কারণ আমি এটুক দিয়েছি বাট এটা এটার বাইরে চলে গেছে। ওটা সমস্যা না, এটা এখন ঠিক করতেছি আমরা। তারপর লাইক নেভবারের ভিতরে যত কিছু আছে এটা একটা লাইন হাইট দিয়ে দিই, ঠিক আছে? মানে যত টেক্সট থাকবে এটার একটা হাইট থাকবে। ওকে, তারপর আমি একটা ফন্ট সাইজও দিয়ে দিব। আচ্ছা লাইন হাইট হবে, লিঙ্ক হাইট দিছি আমি, লাইন হাইট। তারপর আমি ফন্ট সাইজও দিয়ে দিব, ঠিক আছে? মানে টেক্সটের বা ফন্টগুলোর সাইজ কি হবে। ওকে, তারপর আমরা দেখছো ফন্ট সাইজটা বেড়ে গেছে। তারপর আমরা এই নেভবারের ভিতরে যত তোমার লিস্ট আইটেম আছে ওইটা নিয়ে কাজ করবো এখন। ওকে, তখন কি করতে পারি, প্রথমে এই যে এই ডটগুলো সরাইতে পারি। তো এটার জন্য কি করতে পারি, লিস্ট স্টাইল নাম। এখন যদি সেভ করি দেখো, তাহলে এটা চলে গেছে। এরপর কি করতে পারি, মনে করো একটা প্যাডিং দিতে পারি, মনে করো লাইক ফাঁকা ফাঁকা করার জন্য 10 পিক্সেল একটা প্যাডিং দিলাম, সেভ করলাম, ঠিক আছে? ফাঁকা ফাঁকা হয়েছে। আচ্ছা, তারপরে কি করতে পারি, মনে করে যে নেভবারের ভিতরে তোমার ইউএল থাকে, সরি ইউএল থাকে, আর ইউএল থাকে, ইউএল এর ভিতরে এলআই থাকে। মানে কি বুঝাইছে এখানে, এটা তোমার এভাবে যে গেটার দেন সাইন দিয়ে করা, এটার মানে তোমার দেখো এখানে দেখাইতেছে নেভবারের ভিতরে ইউএল এর ভিতরে যে এলআই সেটা নিয়ে কাজ করতেছে আমরা, ঠিক আছে? এখন মনে করি এটার বাইরে নেভবারের বাইরে আরেকটা এলআই আছে, ওইটা যদি আমরা কাজ করি, মানে ওইটা নিয়ে যদি চুজ করি দেন ওইটা হবে না, ঠিক আছে? কারণ আমরা এটা চুজ করে দিয়েছি যে এটার স্টাইল হবে, ঠিক আছে? তো এখন যদি এটা করি, এখানে কি করতেছে, এখানে আমরা এটাকে ফ্লোট করে দিব। কি ফ্লোট করব, ফ্লোট করে দিব লেফট। দেখছো এখন এটা লেফটে চলে আসছে। আমরা যদি দেখি দেখো, এখানে জুম আউট করে দিয়ে লেফটে আসছে, জুম ইন করি দেখছো চলে আসতেছে। যাই হোক, আমরা যদি দেখি এরকম এটাকে লেফটে চলে আসছে। ওকে, আমরা করার টাইমে ফুল স্ক্রিনে করবো, আমি জাস্ট দুইটা একসাথে পাশাপাশি দেখানোর জন্য এভাবে করতেছি। তো তোমরা যখন করবে ফুল স্ক্রিনে করবে। তো তারপর ন্যাভ ইউএলএল এটাকে ফ্লোট করে দিলাম যেটা লেফটে থাকবে,
এরপরে কি করতে পারি, এরপরে মনে করো আমি হচ্ছে একটা আমি এখানে প্রজেক্টস এইভাবে দেখাইতে চাইতেছি না, আমি হচ্ছে মনে করো যখন প্রজেক্টের উপরে আমাদের মাউসের কার্সারটা যাবে, মানে বেসিক্যালি এটাকে যখন হোভার করা হবে তখন হচ্ছে আমরা এখানে শো করবে যে প্রজেক্ট 1 প্রজেক্ট 2 প্রজেক্ট 3, ঠিক আছে? তো এটার জন্য কি করতে পারি, ওটার জন্য মনে করো এখানে যে এই ইউএলটা আছে এটাকে ক্লাস দিয়ে দিতে পারি। কি ক্লাস হবে, এটা হচ্ছে মনে করো আমার ড্রপ ডাউন ক্লাস হবে, ঠিক আছে? ড্রপ ডাউন। এখন যদি এটাকে স্টাইল করি, মনে করো ড্রপ ডাউন যেহেতু ক্লাস, তাহলে এটার ভিতরে কি করব, এটার ডিসপ্লে নান করে দিব। ডিসপ্লে নান কেন করব, তাহলে এটা দেখা যাবে না, ঠিক আছে? ডিসপ্লে নান করে দিলে দেখা যাবে না। কেন দেখা যাবে না, আমি চাচ্ছি না এখন এটা দেখাইতে, যখন হোভার করব তখন দেখাইতে। দেখো এখন ওই জিনিসটা যদি করি, মনে করো এখন আমি এই ড্রপ ডাউন, ঠিক আছে? ড্রপ ডাউন বা ড্রপ ডাউন তো না, মনে করো লাইক এই ড্রপ ডাউনটা যখন তোমার ড্রপ ডাউনটাকে দেখাইলাম বা ডিসপ্লে হাইড করে দিলাম, বা এখন মনে করো এটাকে আমি একটা জিনিস করতে পারি, এটার পজিশনটা কি করতে পারি, দেখো পজিশন হচ্ছে তোমার অ্যাবসোলিউট করে দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে যখন দেখাবে তখন এটাকে লাইক ইয়া করার জন্য, মনে করো এটা আপাতত এরকম থাকুক। যদি পজিশন অ্যাবসোলিউট করলে কি হলো, দেখো একটু উপরে সরে আসছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি হইতে পারে, মনে করো লাইক গ্রে কালার। দেখি গ্রে কালার দেখি এরকম হয়, খারাপ হয় না। গ্রে কালার দিলাম, বা এটা একটা বর্ডার রেডিয়াস দিলাম, যেটা 15 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস হবে, ওকে? তারপর এটা মনে করো টেক্সট অ্যালাইন দিলাম, যে টেক্সট অ্যালাইনটা হবে হচ্ছে সেন্টার। তার মানে টেক্সটগুলো সেন্টারে থাকবে, বাট সেন্টারে সামহাও হয় নাই কোনো একটা প্রপার্টিজের ঝামেলার কারণে। আচ্ছা, যদি অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দেখি, অ্যালাইন আইটেমস, তাও হচ্ছে না। আচ্ছা যাই হোক, না হলে নাই। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে এটাকে আমরা প্যাডিং করে দিব, যে এটা একটা প্যাডিং দিয়ে দিই, যে এটা প্যাডিং হবে লাইক 0 পিক্সেল। 0 পিক্সেলকে 0 পিক্সেল লেখা যেতে পারে বা 0 লেখা যেতে পারে, এখন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখন হচ্ছে মনে করো যে এই নেভবারের ভিতরে যে ইউএলটা, এই ইউএল এর ভিতরে হচ্ছে যে এলআইটা, এটাকে যখন হোভার করব, এটাকে যখন হোভার করলে কি হবে, এটার ডিসপ্লেটা হচ্ছে ব্লক হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে নান করে দিয়েছিলাম, তো এটা আপনারা হাইড করে দেই। তাহলে কি হইলো, এটা দেখা যাচ্ছে না, বাট যখন এটার উপরে কার্সারটা নিব তখন দেখা যাবে, ঠিক আছে? তো এটা করার জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এটার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে এটার মানে কেন শো করতেছে না, কারণ কি, আমরা হোভার করলে হবে না। হোভার করলে কি শো করতে হবে, হোভার করলে হচ্ছে আমাদের যে আনঅর্ডার লিস্ট আছে সেটা শো করতে হবে। এখন যদি আমাদের রিফ্রেশ করে দেখি, দেখছো শো করতেছে। তাহলে কি হলো ব্যাপারটা, মানে হচ্ছে আমাদের এই নেভবারের ভিতরে কি আছে, এই আনঅর্ডার লিস্টটা আছে ইউএল, এটার ভিতরে কি আছে, এই লিস্ট আইটেম আছে বা এই লিস্ট আইটেম আছে। এটাকে যখন হোভার করবো, মানে প্রজেক্টসকে যখন হোভার করবো আমরা, যেটা বোঝাতে চাচ্ছি, এটা পরে হোভার করলে কি হবে, তখন হচ্ছে আমরা এই ইউএল এর ভিতরে যে ইউএলটা আছে সেটা শো করবে। এটা না দিলে কিন্তু শো করবে না, কারণ কি আমরা ইউএল এর ভিতরে যে এই লিস্ট আইটেমগুলো আছে না, এটা দিলে তো শো করবে না। এখন যদি চাই না, আমি এটা না, জাস্ট আমি বোঝানোর জন্য, মনে করো আমি যখন এই এক্সপার্টিসকে শো করব, তাহলে নেভবারের ভিতরে যখন ইউএল, ইউএল এর ভিতরে যখন এলআই, এটাকে যখন হোভার করব, মনে করো হচ্ছে এটা থার্ড নম্বরটা, তখন ওইভাবে সিলেক্ট করে দিতে পারি যে তোমার আমরা সিউডো ক্লাস যেরকম শিখছিলাম না, এন্ড চাইল্ড, ওইভাবে করে করতে পারি। যখন বিজোড়টাকে শো করবে তখন এরকম কিছু, জাস্ট ভেজালা জিনিসের যা দরকার নেই। এখন এখন জিনিসটা কি দেখালে, মনে করো একটা হোম থাকবে, একটা অ্যাবাউট সেকশন থাকবে, একটা প্রজেক্ট সেকশন আছে, আমি যখন এটাকে হোভার করব তখন হচ্ছে এই জিনিসটা শো করবে, ওকে? আচ্ছা, তারপরে কি করা যেতে পারে, তারপরে মনে করো লাইক এইটাকে, এই নেভবারকে যখন হোভার করব, মনে করো নেভবারকে যখন আমরা হোভার করব, বা নেভবারকে তো হোভার করব না, মনে করো নেভবার ভিতরে যে লিস্ট আইটেমগুলো আছে, ঠিক আছে, এটাকে যখন হোভার করব তখন কি করবে, তখন ওর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার, মনে করো লাইক এটা হচ্ছে একটা কালার আছে কর্নফ্লাওয়ার ব্লু, এটা যদি দেই তাহলে দেখো এখন কি হয়, দেখছো এরকম হয়েছে, সুন্দর না? মানে বেসিক্যালি ইনিশিয়ালি কি অবস্থায় আছে, ইনিশিয়ালি হচ্ছে এই অবস্থায় আছে, হোভার করলে এর কালারটা হয়েছে, মানে কালারটা চেঞ্জ হইতেছে, ঠিক আছে? এখন যদি এভাবে না দিই, মনে করো এটাকে আমরা কাইন্ড অফ লিঙ্ক আকারে দিয়ে দেই, মনে করো হচ্ছে এটা এভাবে লিস্ট না, এটা হচ্ছে কাইন্ড অফ একটা লিঙ্ক আকারে আছে, প্রত্যেকটা হচ্ছে লিঙ্ক, কজ এভাবে তো থাকবে না, মনে করো এটা লিঙ্ক থাকবে, ক্লিক করলে ওই জায়গায় নিয়ে যাবে আমাদেরকে। তো এখানে হচ্ছে এ দিলাম, মানে লিঙ্ক, তারপর হচ্ছে আবার কিছু নাই, খালি কিছু, জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটাকে আমরা লাইক কেটে দিলাম, ঠিক আছে? এখন এটাকে যদি দাও, দেখছো কি হয়েছে, এটা কাইন্ড অফ লিঙ্ক হয়ে গেছে, এখন ক্লিক করলে হচ্ছে কোথাও আমাদেরকে নিয়ে যাবে, ওকে?
তখন এই জিনিসটা নিচে দেখো আন্ডারলাইন আছে, এই জিনিসটা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে পারি, মনে করো ন্যাভ বার নিলাম, ন্যাভ নিলাম, এটাকে চুজ করে এটার ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে, এই মানে অ্যাঙ্কর, ঠিক আছে, এটা টেক্সট ডেকোরেশন কি করতে পারি, এটা টেক্সট ডেকোরেশনটাকে আমরা নান করে দিতে পারি, তার মানে কোনো ডেকোরেশন থাকবে না, ঠিক আছে। এখন যেটা করার পালা, এটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দেওয়ার পালা। এখন হচ্ছে এটার কালার চেঞ্জ করে দিব, যে এটার কালার হবে ধরা যাক ব্ল্যাক। ওকে, এখন দেখো, এখন যদি এখানে ক্লিক করি প্রত্যেকটা একটা জায়গায় নিয়ে যাবে আমাদেরকে। ওকে, এখন ক্লিক করলে হবে না, আমাদের ঘুরে আর কি হোম পেজে নিয়ে আসবে। মনে করে দিলাম এখানে, দেখছো হোম পেজে নিয়ে আসতেছে, বিকজ আমাদের কোনো লিঙ্ক দিই নি এখানে, দেখছো ব্ল্যাঙ্ক দিয়ে দিছি। তো এইভাবে হচ্ছে লাইক সিম্পল একটা আমরা ন্যাভবার বানাইতে পারি, এটাকে হচ্ছে মনে করো ডানে বামে যেভাবে সরাইতে পারি। তো এই ভিডিওটা আপাতত কি জাস্ট ছোট সিম্পল একটা ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।